আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। দেখতে দেখতে কৃষিগুচ্ছ এক্সাম খুবই সন্নিকটে তোমাদের চলে আসছে, কিন্তু এই কৃষিগুচ্ছ এক্সামের যেই সাবজেক্টটাতে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও বা তোমাদের সবচেয়ে ভয়ের জায়গায় যে সাবজেক্টটা থাকে সেটা হলো ম্যাথ। কিন্তু আজকে আমি কথা বলবো ম্যাথে তুমি চাইলেই 20-20 নিশ্চিত করতে পারো যদি কিছু টেকনিক বা আমার কথাগুলো অবলম্বন করে এই সামনের প্রস্তুতিগুলো ভালো মতো নিতে পারো। এখন কথা হলো যে কিভাবে ভাইয়া কি করলে 20-20 আমি পাবো। প্রথম স্টেপ, তোমাকে এখন সব এক গাদা বা একসাথে সব পড়া লাগবে না। আবার বলতেছি, সব কিছু একসাথে পড়া লাগবে না। তাহলে ভাইয়া না পড়ে কি আমি 20-20 পাবো? মোটেও তা না। তোমাকে আগে বোঝা লাগবে যে আমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার দুইটা জিনিসকে আগে আলাদা করতে হবে। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে যখন তুমি আলাদা করবা, সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। এখন আমি এক্সাম্পল দিই যে ওই চ্যাপ্টারগুলোকে পড়লে কি ভাই 20-20 পাবো? না, ওই চ্যাপ্টারগুলো পড়লেও 20-20 পাবা না, তবে ওই চ্যাপ্টারগুলো পড়লে ম্যাক্সিমাম নাম্বার তুমি ওখান থেকে তুলতে পারবা। তবে লেস ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে কি পড়বো না? অবশ্যই পড়বা। কিভাবে কি করবা সব কিছুই বলবো। এখন প্রথম কথা হলো যে আমি আগে কৃষিগুচ্ছের এই যে এগ্রির জন্য ম্যাথ এগ্রির জন্য আমি কি করছি, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আগে আলাদা করছি, লাল কালি দিয়ে লিখলাম। ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আছে একটু সুন্দর করে দেখলে দেখবা যে সরল রেখা, অন্তরীকরণ, বহুপদী, কৌণিক এবং বিপরীত ত্রিকোণমিতি। কোনগুলা বললাম? সরল রেখা, অন্তরীকরণ, বহুপদী, কৌণিক এবং বিপরীত ত্রিকোণমিতি। তার মানে কি কয়টা চ্যাপ্টারের কথা বললাম? আবারও দেখো, এখানে মোট 5টা চ্যাপ্টার আমি কথা বললাম। সরল রেখা, বহুপদী, মনোযোগ দিয়ে এই 5টা চ্যাপ্টার লিখে নিবা। বহুপদী, তারপর হলো কি কৌণিক, অন্তরীকরণ, বিপরীত ত্রিকোণমিতি। এই 5টা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন চলে আসে, স্থিতিবিদ্যা থেকেও পরীক্ষা প্রশ্ন আসে। তারপরে ওইটার চাইতে এই 5টা চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট। এখন আসি মেইন কথায়, ভাইয়া আসলে পড়বো কিভাবে? পড়বা আসলে যেটা হলো যে তোমার এই চ্যাপ্টারগুলার আগে তুমি ইম্পর্টেন্ট টপিক, ধরো তুমি ম্যাথে খুব বাজে অবস্থায় রয়েছো বা ম্যাথে তোমার প্রস্তুতি ভালো না, তাহলে তোমার প্রথম স্টেপটা হবে যে আগে এই চ্যাপ্টারগুলার ইম্পর্টেন্ট টপিকগুলোকে আগে ক্লিয়ার করা। এখন ইম্পর্টেন্ট টপিক কিভাবে? ভাইয়া যখন ক্লাস নিতাম বা ভাইয়া যখন ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে ভাইয়া যখন কথা বলতাম বা ভাইয়া যখন তোমাদেরকে সাজেশন দিচ্ছিলাম, তখন ভাইয়া ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিছি। ওই টপিকগুলোকে তোমার আগে এই চ্যাপ্টারগুলো থেকে নিশ্চিত করা লাগবে। এই চ্যাপ্টারগুলো তুমি যদি ভালো মতো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলতে পারো, তাহলে তোমার পড়া অনেকাংশ কমপ্লিট হয়ে যাবে। এখন ভাই ইম্পর্টেন্ট টপিক পড়লে কি আমি 20-20 পাবো? এখান থেকে যেই কয়টা চ্যাপ্টার রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে তুমি অনেকাংশ মার্ক কমন পাবা। তবে এখনো কিন্তু 20-20 মার্ক নিশ্চিত হয় নাই তোমার। তাহলে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে না? এখন শুনো ভাইয়া, তোমার লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই পাশে কি রাখলাম? বৃত্ত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, যোগজীকরণ, জটিল সংখ্যা, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এবং ম্যাট্রিক্স নির্ণয়। তো আমি চেষ্টা করছি কি, আমি চেষ্টা করছি যে একদম সিরিয়াল মেনটেন করা, আসলে একটার পর একটা যেগুলো ইম্পর্টেন্সের দিক থেকে উপর থেকে নিচে করার চেষ্টা করছি। এখন কথা বোঝার চেষ্টা করো, তাহলে তুমি যখন এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট টপিক শেষ হবে, তোমার সেকেন্ড টার্গেট থাকবে যে এই চ্যাপ্টারগুলো আমার ব্যাক করা। তোমার সব পড়া লাগবে না, আগে বলতেছি তোমার আপাতত সব পড়া লাগবে না। তাহলে ভাইয়া কি করবো? তাহলে তুমি করবা যে বৃত্ত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, যোগজীকরণ, এগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো ভাই স্পেসিফিক বলে দিচ্ছি যে এই টপিকগুলাই তুমি পড়লে অনেকাংশ মার্ক কমন পাবা। বোঝার চেষ্টা করো, ওই টপিকগুলাই শুধুমাত্র তুমি পড়বা। তারপরে আমরা খুব দ্রুত সাজেশন ক্লাস নিব, সাজেশনের পিডিএফ থেকে শুরু করে সব কিছু গুছানো হচ্ছে, এগুলো তোমরা তোমাদের হাতে দিয়ে দিব আমরা, তখন তোমরা আরো বেশি গুছিয়ে প্রস্তুতি নিতে পারবা। তো এখন ভাইয়ের কথাগুলো শোনো, তার মানে কি তুমি যখন একটা ম্যাথে যখন পড়তে বসবা তখন তোমার কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। কিভাবে করবা? আগে ইম্পর্টেন্ট টপিকগুলার কি বলতো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো ক্লিয়ার করবা। তারপরে তুমি কি করবা? লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো ক্লিয়ার করবা। এখন এখানে যদি তোমার প্রস্তুতিতে দেখো যে না এগুলো আমার মোটামুটি হয়ে গেছে, সেকেন্ড স্টেপে তোমার কাজ কি? তুমি তো অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতেছো, রেগুলার এক্সামও দিচ্ছ, তখন দেখবে যে তোমার কনফিডেন্স আস্তে আস্তে বাড়তেছে, ম্যাথে তোমার মার্ক ভালো আসা শুরু হচ্ছে। অবশ্যই তোমরা অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ, তবে এই শেষ সময় তোমাকে সব অগোছালোভাবে পড়াশোনা করা যাবে না। ভাইয়ের কথাগুলো শোনো। থার্ডলি যেটা করতে হবে যে সেটা হবে কি, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো তোমাকে কি করা লাগবে বলো তো ভাইয়া? এই চ্যাপ্টারগুলো বিশেষ করে এই কয়টা চ্যাপ্টারে তোমাকে লেস ইম্পর্টেন্ট টপিকগুলো সময় থাকলে দেখে নিতে হবে। এই পুরো প্রসেসটা যদি তুমি মেনটেন করতে পারো, প্রথমে ইম্পর্টেন্ট, তারপরে এই চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট যদি সম্ভব হয়, বাট পড়া যে লাগবে তাও না, যদি সম্ভব হয়
পড়তে পারো, এটা যদি মেনটেন করতে পারো তাহলে তুমি অনেকাংশ। এখানে আরো কিছু ফ্যাক্টর আছে, তার আগে কয়েকটা কথা বলে নেই। সেটা হচ্ছে সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 2.0। তোমরা হয়তো জানো যে আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 2.0 নিয়ে আমরা হাজির হয়েছে। এর আগের বছর আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 1.0 ছিল, এই বছর 2.0 আসছে। এখানের মধ্যে আমাদের একদম প্রত্যেকটা শিক্ষার্থীকে একদম শূন্য থেকে ধরে 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 আমাদের বস বানানোর জন্য যা কিছু করা লাগবে আমরা করব। অলরেডি অনেকেই স্টুডেন্ট আস্তে আস্তে ভর্তি হওয়া শুরু হচ্ছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একাধিক ক্লাস থাকবে। এখানে বিশেষত্ব হলো কি, এখানে বিশেষত্ব হলো যে তোমাকে ধরে ধরে সব কিছু একদম শূন্য থেকে আবার তোমাকে গুছিয়ে তুলতে যত কিছু করা লাগবে আমরা করব। তোমার জন্য রেগুলার লাইভ ক্লাস থাকবে, রেগুলার এক্সাম থাকবে, ডাউট সলভিং ক্লাস থাকবে, গাইডলাইন সেশন এবং মেন্টরশিপ থাকবে। এবং গাইডলাইন সেশন এবং মেন্টরশিপের সবচেয়ে মানে স্পেশাল দিকটা হলো যে সেকেন্ড টাইম দিয়ে যারা টপ করে তাদেরকে নিয়েই গাইডলাইন সেশন এবং মেন্টরশিপ এই প্রোগ্রামটা চালু থাকবে। তোমরা যাতে তাদের সাথে যোগাযোগ করে ভালো কিছু একটা ফিডব্যাক আশা করতে পারো। এবং সাজেশন এবং রিভিশন ক্লাস তো থাকবে এবং এত কিছু তোমরা পাচ্ছ। এবং তোমাদেরকে আরেকটা বিষয় বলি, এই বছর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো কৃষি একদম শেষ হয়নি, তারই আগে গুচ্ছ, ঢাবি, রাবি, জাবি সহ প্রায় 1200 প্লাস শিক্ষার্থী আমাদের কাছ থেকে চান্স পেয়েছে। এবং যারা আমাদের কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 2.1 রয়েছে তাদের থেকে তুমি ভালো করে জানতে পারবা যে আমরা আসলে কিভাবে পড়িয়ে থাকি, কিভাবে সবকিছু গুছিয়ে থাকি। তো এটা হবে তোমার জন্য একটা সেরা কোর্স। তোমরা যারা আমাদের আগের কোর্সে রয়েছে তাদের থেকে ফিডব্যাক নিয়ে এই কোর্সগুলোতে পড়তে হবে। এই কোর্সের কোর্স ফি হলো 3699 টাকা। তবে সুখবর হলো যে প্রথম 200 জনের জন্য 3199 টাকা। তোমাদেরকে একদম কৃষি এক্সামের আগ অব্দি আমাদের সম্পূর্ণ তোমাকে সাপোর্ট দিব। তাই এটা হবে তোমার জন্য একটা সেরা কোর্স। তাই দ্রুত এখন তোমাদের কি করতে হবে বলতো, ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট দেখে এনরোল করে ফেলতে হবে। এখন আসি মেইন কথা। তো আমি যেটা বলতেছিলাম যে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে তোমাকে যে একদম লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে সব পড়তে হবে এমন যদি চিন্তা করে থাকো ভাইয়া আমি সব পড়বো, তাহলে তুমি কিন্তু ভাইয়া মোটেও সব গুছিয়ে উঠতে পারবা না। তোমার অনেক পড়ায় দেখবা যে এলোমেলো হয়ে যাবে। তাই যেটা বললাম যে প্রথমে ইম্পর্টেন্ট, তারপরে লেস ইম্পর্টেন্ট, তারপরে কি ইম্পর্টেন্টের লেস ইম্পর্টেন্টে যাবা। বুঝতে পারছো টপিকগুলোতে এইভাবে আসলে আগাবা আর প্রশ্ন কিন্তু সলভ করবে। আশা করি ম্যাথের প্রস্তুতি তোমাকে ইজিলি তুমি এইভাবে যদি প্রস্তুতি নিতে পারো 20-20 তোমার জন্য একদম বরাদ্দ থাকবে। থ্যাংক ইউ।